হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তো আজকের ভিডিওটি শিক্ষার্থী বন্ধুদের জন্য। শিক্ষার্থী যারা রয়েছে, তোমরা হাতে এখনও নতুন বই সবগুলো পাওনি সেটা জানি। হয়তো 2টো বা 3টি বা 4টি বই পাওয়া হয়েছে। বিশেষ করে হাই স্কুলের ছেলেমেয়েরা সবগুলো বই কোনোভাবেই পায়নি। হাই স্কুল হোক আর প্রাইমারি লেভেল হোক, সবার জন্য গুরুত্বপূর্ণ। কোনো শিক্ষার্থী, কোনো গার্ডিয়ান দেখে থাকলে আপনাদের কাজে লাগবে। তো কিন্তু পড়ার জন্য আমাদের বইগুলোর প্রয়োজন হয়। তো সেই বইগুলো আপনি কিভাবে অনলাইন থেকে আপনার মোবাইলে নিতে পারেন সেটাই আমি দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। এর জন্য আপনি আপনার ল্যাপটপ বা মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার চুজ করবেন। আমি এই ক্রোম ব্রাউজারটি চুজ করলাম। এই যে ক্রোম ব্রাউজারটি দেখতে পাচ্ছেন। ক্রোম ব্রাউজারে আসার পর অনেকটা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনি সার্চ করবেন এনসিটিবি। এনসিটিবি লিখে সার্চ করার পর দেখতে পারবেন এরকম একটা ওয়েবসাইট আসবে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনার সুবিধার জন্য আমি বলে রাখি, আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন, ডান কর্নার উপরের দিকে 3টি ডট রয়েছে। 3 ডটে ক্লিক করে কিছুটা নিচের দিকে আসবেন। আসার পরে এইখানে দেখতে পাবেন ডেস্কটপ সাইট। এই 3 ডটে ক্লিক করে এই ডেস্কটপ সাইটে এখানে টিক করে দিবেন। টিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনারা একটু লোডিং হবে। আমার নেটটা আজকে একটু ডিস্টার্ব করতেছে, একটু হোল্ড করি। তো ডেস্কটপ সাইট হয়ে যাওয়ার পর অনেকটা ইন্টারফেসটা এরকম হবে। এইখানে আমি একটু জুম করে দেখাই। এইখানে দেখতে পাচ্ছেন পাঠ্যপুস্তক। এই পাঠ্যপুস্তকে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন 2024 একদম 17 থেকে শুরু করে 25 পর্যন্ত 2025 শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তক সার্চ করার পরে এখানে আসছে 2025 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা। প্রাথমিক ও মাধ্যমিক স্তর, মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর। তো আপনার যদি প্রাথমিক অর্থাৎ 5ম শ্রেণী পর্যন্ত প্রয়োজন হয় তাহলে আপনি প্রথমটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রাথমিক স্তর, প্রাক প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম, ইবতেদায়ী স্তর, ক্ষুদ্র নৃগোষ্ঠী স্তর রয়েছে। তো এইখানে আপনি যে শ্রেণী ধরেন আপনি 5ম শ্রেণী, তো 5ম শ্রেণীতে ক্লিক করার পর এরকম বিষয়গুলো চলে আসলো। এখান থেকে জাস্ট ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছে, ও ডাউনলোড লিঙ্ক 1 এবং 2, যে বিষয়টি আপনার দরকার সেই বিষয়টি আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড লিঙ্ক 1 দিয়ে না হলে 2 দিয়ে করবেন। আমরা একটু ব্যাক আসি। তো এবার মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তরটাতে একটু দেখি। মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তরে ক্লিক করার পর এরকম চলে আসলো মাধ্যমিক স্তর, 6ষ্ঠ শ্রেণী, 7ম শ্রেণী, 8ম শ্রেণী, 9ম 10ম শ্রেণী, দাখিল স্তর, কারিগরি স্তর, উচ্চ মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক শ্রেণী। তাহলে সব স্তরের বই আপনি এখানে পেয়ে যাবেন। ধরুন আপনি 8ম শ্রেণীর বই, তো 8ম শ্রেণীতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 8ম শ্রেণীর বইয়ের তালিকা। ধরুন ইংলিশ বইটা, তাহলে ইংলিশ বইটি ডাউনলোড লিঙ্ক 1 এখানে ক্লিক করব। এখান থেকে আপনি একটা জিমেল চুজ করবেন, ওকে দিবেন, ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে। তো এই দেখতে পাচ্ছেন এভাবে বইগুলো চলে আসবে। আপনারা একটু লোডিং নেবে। তো আমি ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে নতুন বইগুলো আপনি সহজে আপনার মোবাইলে বা ল্যাপটপে নামিয়ে নিতে পারেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন যেন নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। আর শিক্ষার্থীরা অবশ্যই যুক্ত থাকবে, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।